রহিম আসসালামু আলাইকুম। সবাই আশা করি কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, 7 দিন পর্যন্ত মেহমান ঘরে ছিল। তো আজকে সকালে মেহমানগুলো চলে গেল, ভীষণ খারাপ লাগতেছে। আমার ঘরটা এতদিন জমজমাট ছিল। তো বন্ধুরা, সব কিছু গোছায় গাছায় ঘর টর সব পরিষ্কার করার পর আজকে একটু খারাপ লাগতেছে, তাই ভালো করে ভিডিওটা দিতে পারলাম না। সাধারণ সিম্পলে ভিডিওটা দিচ্ছি। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। বন্ধুরা, 3টা ডিম আমি ভাজার জন্য ফেটে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে ডিমটা এটা সয়াবিন তেল দিয়ে গরম হওয়ার পর দিয়ে দিলাম। ডিমটা তো সবাই ভাজা করতে জানেন, তাই পুরোটা দেখালাম না, অবশ্যই আরও আগেও দেখানো হয়েছে। এতে উল্টায় পাল্টাইয়ে ডিমটা ভালো করে ভেজে নিছি বন্ধুরা। তো এখন আমি এই যে এখানে খিচুড়ি ভাত নিয়ে নিছি বন্ধুরা, শুধু মসুর ডাল আর আলু দিয়ে অল্প অল্প মশলার উপরে খিচুড়ি করছিলাম। মেয়ের খিদা লাগছে, এখন মেয়েকে আমি একটু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য দিয়ে দেব। তো এরপর বন্ধুরা দেখুন, মুরগির মাংস, মশলার উপরে মুরগির মাংস ভুনা করছিলাম, এটা দিলাম। খাওয়া দাওয়ার পরে বন্ধুরা মুরগির মাংসটা ছিল অল্প করে, তাই সেই সাথে খিচুড়িটাও রান্না করা হয়েছে আর ডিম ভাজিটা হয়েছে। এই জন্য আজকে আর কিছু রান্না করতেছি না, যেহেতু শরীরটাও ভালো লাগতেছে না, তাই বলি যে ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের সাথে আজকে শেয়ারটা করি বন্ধুরা। তো তেমন বড় ভিডিওটা দিলাম না। সবাই দুয়ার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যদি ভালো লাগে। তো লেবুটা একটু দিলাম, ভালো লাগলে একটু লেবু চিপে চিপে খাবে। তো বন্ধুরা, এখন মেয়েকে ভাতটা দিয়ে দিলাম, ও টেবিলে বসে খেয়ে নিচ্ছে। একটু মাংস নিয়ে খাচ্ছে, একটা আলু নিয়ে খাচ্ছে, এভাবেই ওর খাওয়া হয়। তো বন্ধুরা, আপনাদের অনেকের ভিডিও কিন্তু আমি ভালোভাবে দেখতে পারি নাই, এখন থেকে আবার দেখা শুরু করব। তো প্রত্যেকের ঘরে মেহমান থাকলে জানেনই কেমন ব্যস্ততা নিয়ে থাকতে হয়। ব্যস্ততার কারণে আপনাদের অনেকের ভিডিও দেখছি, অনেকের ভিডিও দেখতে পারি নাই। কয়েকটা ভিডিও দেখছি যে অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু কাজের জন্য সময় পাচ্ছি না। তো প্রত্যেক দিনই কাজ থাকে, তো মেহমান থাকলে তো অবশ্যই আপনারাই জানেন একটু কাজটা বেশি হয়ে যায়। তো এভাবে একটু ডিম দিয়ে খাচ্ছে, একটু মাংস, মুরগির মাংস দিয়ে খাচ্ছে, একটু লেবু চিবাও নিচ্ছে। খুবই মজা হয়েছিল। খিচুড়িটা খুবই সাধারণভাবে করছি, অন্য সময় কিন্তু অনেক সবজি, ধনিয়া পাতা, টমেটো সব কিছু দেওয়া হয়। বাচ্চারা এমনই একদম টমেটোটা দিয়ে পছন্দ করতেছে না, তাই টমেটোটা দিলাম না। সাধারণভাবে রান্নাটা করছি, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। এতো যা ছিল আজকে সাধারণভাবে খিচুড়ি, মাংস, সেই সাথে 3টা ডিম ভুনা করে দুপুরবেলাটা খাওয়া শেষ হয়ে যাবে। রাত্রে তাও সাধারণভাবে কিছু একটা করে চালিয়ে দিতে পারবো। তাই বন্ধুরা, ভিডিওটা ছিল না বিদায় আজকে ভালো লাগতেছে না, ভিডিও করতে গেলে রান্না করতে হবে। রান্না তো যেটা আছে এটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে, আর বিকালবেলা মেয়েটা থাকবে না, তাই বন্ধুরা হয়তো ভিডিওটা করতে পারবো না, নিজেরও ভালো লাগতেছে না, তাই আপনাদের সাথে সাধারণ ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দুয়ার ভালোবাসা দিয়ে। তো মেয়েটা খেয়ে নিক, আমি ভিডিওটা শেষ করে দিই। দেখুন, খাওয়ার পরে এখানে আবার সাথে পানিও দিয়ে দিছি। খাওয়ার সময় সবসময় পানিটা রাখাই বেটার, কারণ অনেক সময় কিন্তু নাকে মুখে ভাত উঠে যাওয়ার ভয় থাকে। এটা আবার এদিকে ভাত খাওয়ার পর ম্যাক্স কোলা এটা খাওয়ার জন্য মেয়ে নিছে। এদিকে দেখুন মিষ্টি টিষ্টি সব খাই দাই শেষ। মিষ্টিগুলো ছিল ছোট ছোট আর কি, তো ছোট 2টা ছিল, এটা মেয়ে ভাত খাওয়ার পর খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।